আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের শেয়ার্ড প্রেফারেন্সের আরও একটি টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আগের ভিডিওতে আমরা যে এই পর্যন্ত কাজ করছিলাম তারপর থেকে আমরা কাজ করব। এখানে সিম্পল একটা লেআউট ডিজাইন করছিলাম, তো এটাতে একটা টেক্সট নিয়েছি, দুইটা ইডি টেক্সট নিয়েছি ইম্পোর্ট নেওয়ার জন্য। তারপর লিনিয়ার লেআউট নিয়েছি, সেটা ওরিয়েন্টেশন হরিজন্টাল দিয়ে দিছি। মেটেরিয়াল দুইটা বাটন নিয়েছি, একটা সেভের জন্য ডাটা আর একটা সেই সেভ ডাটা লোড করার জন্য। ফ্রন্ট এন্ডে এইটুকু সিম্পল কোড আপনারা চাইলে লিখে নিতে পারেন বা প্রজেক্ট চাইলে কমেন্টে করতে পারেন। তো যখন এখানে গ্লোবালি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, তারপর ফাইন্ড করছি, ফাইন্ড করার পরে লিসেন অ্যাড করে দিছি, সেভ লোড এই দুইটা পর লিঙ্ক করে দিছি। লিঙ্ক করে দেওয়ার পর এই অন ক্লিকের ভিতর যখন ইউজার সেভ বাটন ক্লিক করবে তখন এই কন্ডিশনের ভিতর চলে আসবে। তো এখন আমরা ইউজারের ডাটাটা প্রথমে গেট করব, গেট করার পরে সেইটা আমরা স্টোর করব। এডিট টেক্সট থেকে প্রথমে গেট করব। তো প্রথমে আমি স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল দেওয়ার পরে আমাদের এখানে হলো নেম। তো এই আমি নেম থেকে যেহেতু ডাটাটা গেট করব, তো আমার সব ভেরিয়েবল কিন্তু একরকম হয়ে যাচ্ছে, তাই আমি কিছুটা পরিবর্তন করে নিব। যেমন এটা তো উপরে নেমে দিছি, নেমে থাকুক, এইটা শুধু চেঞ্জ করে এইভাবে দিয়ে দিই। তারপর গেট টেক্সট, তারপর স্ট্রিং এ কনভার্ট করব টু স্ট্রিং, ক্লোজ। তো আমরা ইডি টেক্সট তো এই ভেরিয়েবল দিছিলাম নেম, তো সেইটা থেকে আমরা টেক্সট গেট করে তারপর স্ট্রিং এ কনভার্ট করে সেটা আমি এই নেম ভেরিয়েবলের ভিতর রেখে দিলাম। তো সেমভাবে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমাদের যে এজটা আছে সেটা থেকে আমরা টেক্সট গেট করলাম এজ, তারপর স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, তারপর সেটা এজ ভেরিয়েবলের ভিতর রেখে দিলাম এখানে। তো একই প্রজেক্টে একই ভেরিয়েবল আপনারা ইউজ করবেন না, সেক্ষেত্রে এরর শো করবে। অবশ্যই ডিফারেন্ট ভেরিয়েবল আপনাদের ইউজ করতে হবে। তো শেয়ার্ড প্রেফারেন্সে ডাটা স্টোর করার জন্য আমি এখানে শেয়ার্ড প্রেফারেন্স সেই ক্লাসটা ইউজ করব। তো আমি যেহেতু তো দেখতে পাচ্ছেন শেয়ার্ড প্রেফারেন্স, তারপর সেটার একটা ভেরিয়েবল শেয়ার্ড প্রেফারেন্স, তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাট শেয়ার্ড প্রেফারেন্স। তো এটার একটা প্যারামিটার আছে, আপনারা যদি ডাবল কোটেশন দিয়ে তারপর কমা দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে মোড। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেম আর একটা মোড। তো নেমটা আপনার যে কোনো কিছু দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ইউজার, অবশ্যই ডাবল কোটেশনের ভিতর দিতে হবে, ডিটেল। তারপর আমাদের মোডটা দিতে হবে। মোডের ক্ষেত্রে ডাবল কোটেশন দরকার নাই, আমরা যেহেতু অ্যাক্টিভিটিতে, তাই আমি কনটেক্সট দিয়ে তারপর মোড প্রাইভেট দিয়ে দিচ্ছি। তো এখানে শেয়ার্ড প্রেফারেন্স ক্লাস দিয়ে সেটা একটা ভেরিয়েবল, তারপর গেট শেয়ার্ড প্রেফারেন্স মেথডের সহায়তা নিয়েছি, আর এর ভিতর দুইটা প্যারামিটার দিয়ে দিয়েছি, একটা হলো ইউজার আর একটা হলো আমাদের মোড। তো এখন শেয়ার্ড প্রেফারেন্সের ডাটা রাখার জন্য আমাদের শেয়ার্ড প্রেফারেন্সের যে এডিটরটা আছে সেটার সহায়তা নিতে হবে। তো আমি এখানে শেয়ার্ড প্রেফারেন্স এডিটর দিয়ে তারপর এডিটরে একটা ভেরিয়েবল শেয়ার্ড প্রেফারেন্স যে উপরে দিছি
ভেরিয়েবলটা সেটা দেওয়ার পর এডিট করে দিতে হবে, এডিট মেথডের সহায়তা নিতে হবে। তো এখন এই এডিটর যে ভেরিয়েবলটা দিছি সেটা দিয়ে তারপর পুট স্ট্রিং করব আমরা, তারপর পরবর্তীতে ডাটা রিড করার সময় গেট স্ট্রিং করতে পারবো। এখন এইখানে দেখতে পাচ্ছেন প্রথম হলো স্ট্রিং কে, তারপর স্ট্রিং ভ্যালু, দুইটা কে এর আন্ডারে ভ্যালু। তো আমরা প্রথমটা হলো যে আমরা কন্ট্রোল ডি দিয়ে প্রথমে ডুপ্লিকেট করে নিচ্ছি। প্রথম হলো কে, কেটা যে কোনো কিছু হতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি ইউজার নেম, তারপরে কেটা দিয়ে দিচ্ছি ইউজার এজ। তো আপনার যে কোনো কিছু দিতে পারেন। তারপর ভ্যালু স্টোর করার ক্ষেত্রে যে ডাটাটা সেটা স্টোর করার ক্ষেত্রে ডাবল কোটেশন দরকার পড়ে না। আমি ভ্যালুটা রাখছি এই জায়গায়, ডাটাটা রাখছি এই নেম আর এজের ভিতর। তো এই নেমটাই আমি এখন এখানে দিয়ে দিব। আর তারপর হলো আমাদের এজ, সেই এজটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর এডিটরটা কমিট করে দিতে হবে আমাদের। তো উপরে আপনারা চাইলে একটা কন্ডিশন দিয়ে দিতে পারেন, যদি ইউজার কোনো ডাটা দেয়, যেমন নেম আর এজ যদি দেয় সেক্ষেত্রে স্টোর হবে, আর যদি না দেয় তাহলে একটা টোস্ট মেসেজ শো করে দিতে পারি। তো সেই আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি। এখানে যে ভেরিয়েবলের ভিতর রাখছি সেটা হলো নেম, যদি ইকুয়াল ইমপিটি হয়, ডাবল কোটেশন দিলে ইমপিটি, অ্যান্ড এটার সাথে ইজ ডট ইকুয়াল ডাবল কোটেশন। তো সেটাও যদি ইমপিটি হয় তাহলে কন্ট্রোল শিফট এন্টার, এখানে ব্র্যাকেটটা দরকার নাই, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা একটা টোস্ট শো করে দিতে পারি। এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, প্লিজ এন্টার সাম ডাটা, যে কোনো টেক্সট ইউজ করতে পারেন। তারপর এলসে স্টেটমেন্টে গিয়ে আপনারা জাস্ট একটু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটার ভিতর দিয়ে দিতে পারেন। যদি কোনো ডাটা না পায় সেক্ষেত্রে টোস্ট শো করবে, আর যদি পায় তাহলে স্টেটমেন্টে চলে আসবে ডাটাটা স্টোর করার জন্য। যখন ডাটাটা সেভ হবে তখন আমরা আরেকটা টোস্ট মেসেজে দিয়ে দিতে পারি যে ডাটাটা সেভ হয়েছে, সিম্পল ডাটা সেভ আমি টোস্ট দিয়ে দিলাম, যে কোনো কিছু দিতে পারবেন। তো এখন আমরা এই লুট বাটনে কাজ করব। যখন ইউজার এই বাটনে ক্লিক করবে তখন ডাটাটা আমরা যে শেয়ার প্রেফারেন্সে স্টোর করলাম সেটা আমরা লুট করব। লুট করার জন্য এই লাইনটা আমাদের লাগবে, কারণ এই লাইনের আন্ডারে আমরা কিন্তু ডাটাটা আন্ডারে স্টোর করছি। তো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো প্রথমে আমি কন্ডিশন দিয়ে চেক করব যে শেয়ার প্রেফারেন্সে এই ইউজার নেম আর ইউজার এজ এই দুইটা কে এর আন্ডারে কোনো ডাটা আছে কিনা। যদি থাকে তাহলেই তো আমরা লুট করতে পারবো, যদি না থাকে তাহলে তো আর পারবো না। তাই আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, ইফ শেয়ার প্রেফারেন্স কন্টেন্টস, তারপর এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেম, হুবহু দিতে হবে, এর সাথে এন্ড দিয়ে আমরা আবার দিয়ে দিচ্ছি শেয়ার প্রেফারেন্স ডট কন্টেন্টস, আবারও ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে আমাদের দিতে হবে ইউজার এজ, কন্ট্রোল শিফট এন্টার। তো আমি এখানে স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে দিব,
নেম। তারপর শেয়ার্ড প্রেফারেন্স থেকে আমরা ডাটাটা যেহেতু গেট করব, তাই শেয়ার্ড প্রেফারেন্স দেওয়ার পরে গেট স্ট্রিং করব। আমরা এখানে পুট স্ট্রিং এর মাধ্যমে ডাটাটা স্টোর করছি, নেম আর এজ। এবার আমরা এই গেট স্ট্রিং করে সেই ডাটাটা গেট করব। গেট স্ট্রিং এর ভিতরে আমাদের কেটা শুধু দিলেই হবে, এর ভিতরে কে আর কোনো একটা আমাদের ডিফল্ট ভ্যালু, যদি এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, আমরা শুধু কেটা দিয়ে দিচ্ছি। কেটা হলো আমাদের নেম। বা এখানে ফাঁকাও রেখে দিতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ইয়েস। তারপর আমরা এখানে কেটা দিয়ে দিচ্ছি, এই কে এর আন্ডারে তো আমরা ডাটাটা গেট করব, গেস্টিং। তারপর ডাটাটা আমরা এখানে রাখছি নেম আর এজ, এই দুইটার ভিতরে। আমরা যে টেক্সট ভিউটা উপরে গ্লোবালি দিয়ে দিচ্ছি, তারপর ফাইন্ড করছি, তো এই টেক্সট ভিউতে আমরা এখন টেক্সট সেট করে দিতে পারবো। টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এর ভিতরে দিয়ে দিচ্ছি নেম, তারপর প্লাস দিয়ে আমি সেকেন্ড লাইন দিতে পারি, তারপর প্লাস ব্যাকস্ল্যাশটা আগে হবে। ইয়েস। আর যখনই ডাটাটা আমাদের স্টোর হবে, চাইলে আপনারা এখানে যে ইডি টেক্সট থেকে টেক্সট গেট করছেন, তো সেই ইডি টেক্সটে আপনারা নেম আর এই যে আপনারা ইমপিটি টেক্সট সেট করে দিতে পারেন। তো তার জন্য নেম ডট সেট টেক্সট ফাঁকা রেখে দিতে পারেন, তারপর ইজ ডট সেট টেক্সট ফাঁকা রেখে দিতে পারবেন স্টোর হওয়ার পরে, যাতে সেই দুইটাই টেক্সট আবার ফাঁকা হয়ে যায়। টোস্ট এর নিচে দিয়ে দিতে পারেন যাতে আগে টোস্টটা শো করে। তো আরেকটা বাটন নিয়ে সেটাতে ক্লিয়ারও করা যেত শেয়ার প্রেফারেন্সের ডাটা। আমরা তো এখানে জাস্ট সেভ করছি আর লোড করছি, আরেকটা বাটন নিয়ে ক্লিয়ারও করা যাইতো, এখানে তো প্লাসের দরকার নয়। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, ইনস্টল করতেছি এখন। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি এভাবে ইনস্টল হইলো। তো আমি যেরকম ডিজাইন করছি সেরকমই, কিন্তু ওপরে একটা টেক্সট ভিউ, দুইটা ইম্পোর্ট, একটা সেভ আর একটা লোড বাটন। তো আমি প্রথমে নেম দিয়ে দিচ্ছি ফয়সাল টেক, এজ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সেভ বাটন ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন ডাটা সেভড। আর যদি আমি ইমপিটে রেখে ক্লিক করতাম সেভ বাটনে, দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার সাম ডাটা, এখানে টোস্ট শো করতো। আর যখন আমি তো ডাটা স্টোর করছি, এবারে অ্যাপটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি রিওপেন করব, যেহেতু আমি শেয়ার্ড প্রেফারেন্সে সেভ রাখছি। যখন এই লোড বাটনে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে উপরে ফয়সাল ট্যাগ 22 এটা কিন্তু শো করতেছে। আমি এটা ক্লোজ করে রিওপেন করলেও সেই ডাটাটা কিন্তু শেয়ার প্রেফারেন্সে স্টোর হয়ে রয়েছে কে এর আন্ডারে ভ্যালু। আর যখন এখানে কোনো ডাটা না পাইতো, তখন এখানে ডিফল্ট একটা ভ্যালু আপনারা সেট করে দিতে পারতেন চাইলে। তো এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো লং টাইম টেক্সট, ইমেজ কালার কোড
মন মতো যে কোনো কিছুই কিন্তু আপনারা এরকমভাবে সেভ করার পরে লুট করাতে পারেন। তো এই ভিডিও মোটামুটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।